নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে বড মাসের প্রথম ভিডিও। এর আগে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি তো শিখেছি, তো এখন কি বড মাসের দিকে একটু নজর দিচ্ছি। তো বড মাস কি, ঠিক আছে? তো যারা জানো তারা তো ভালো, আর যারা না জানো তারা দেখো। বড মাসে এখানে কিছু সংক্ষেপ কি আছে, অক্ষর রয়েছে যেগুলি কি একটা করে নাম নির্দেশ করে। যেমন বি, এই লেটারটা কি নির্দেশ করে? ব্র্যাকেট। তারপর রয়েছে ডি, ডি কি নির্দেশ? ডি এর পরে ডি না, ঠিক আছে, ও, ও কি নির্দেশ করে? অফ বা এর। তারপর ডি, ডি কি নির্দেশ করে? ভাগ। এম গুণ এ যোগ এস কি হচ্ছে? বিয়োগ। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন, ঠিক আছে। আর এখানে যে এক, সেটা আমার প্রথম ভিডিও, এটা কিছু না, ঠিক আছে। বড মাসের উপর প্রথম ভিডিও, এই কারণে এক লেখা। তো এগুলি হচ্ছে কি একটা ক্রম দেখাচ্ছে, যে প্রথমে আমরা কাজ করবো কি ব্র্যাকেটে। ব্র্যাকেট তোমরা জানো ব্র্যাকেট ক রকমের হয়? 3 রকমের তো লিখি। আর এক রকমের হয় যেটা কি রেখাবন্ধনী বলা হয়। তাহলে ব্র্যাকেট টোটাল পাবো 4 রকমের। একটা হচ্ছে কি এইরকম, যার নিচে কি অক্ষর থাকবে, মনে করো 8 + 3, ঠিক আছে। অথবা এরকম থাকবে, মনে করো -2 - 8, যার অর্থ কি থাকবে? -10। অথবা এরকম থাকবে, এটা কি বোঝাবে? যে -2 - 10, অথবা যেখান থেকে ক্যালকুলেশন এটা আছে, যেখান থেকে কী হবে, এটাও একটা ব্র্যাকেট। আমরা নাহলে কি এভাবে লিখতাম, ফার্স্ট ব্র্যাকেট, তো এটাও একটা কি ব্র্যাকেট। তাহলে প্রথমে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন, পরে তার সাথে কি বিয়োগ গুণ হবে। এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করলে কী হবে? -8, যেখান থেকে পরে কি মাইনাসে ক্যালকুলেশন করবো আমরা এই অবস্থায়, তাহলে কী হবে? +8। আমরা জানি মায়ের দুটো কি একই চিহ্ন গুণ করলে কী হয়? প্লাস হয়। আর এরপরে আর কি ব্র্যাকেট রয়েছে? ফার্স্ট ব্র্যাকেট, যেখানে মনে করে 8 + 3 কত হবে? 11। তো এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এবার যখন কী থাকবে সেকেন্ড ব্র্যাকেট, তখন এরকম চিহ্ন দিয়ে লেখা হয়, মনে করো 9 - 11, তাহলে কী হবে? -2। থার্ড ব্র্যাকেট, এই চিহ্ন, পিন চিহ্ন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মনে করো লিখি 7 - 4, কত আসবে? 3। তো এগুলি হচ্ছে কি ব্র্যাকেট। তো ব্র্যাকেটে হচ্ছে যদি আমরা ক্রম দেই, তাহলে এটাকে কি ফার্স্ট প্রথমে প্রেফার করব, ঠিক আছে। তারপরে যেটাকে ফার্স্ট ব্র্যাকেট সেটাকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটকে, আর সবার 4 নাম্বার কাকে আমরা প্রেফার করব? থার্ড ব্র্যাকেটকে। এটা রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর ও, ওপর হচ্ছে কি অফ, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে, এর, যেটা কি নির্দেশ করে? কোনো অংশ, ঠিক আছে, যেটা শতাংশ হতে পারে, দশাংশ, একাংশ, অর্ধাংশ মানে হাফ, 1/3, বা 5 গুণ, 8 গুণ, 7 গুণ, ঠিক আছে, এগুলো কি হতে পারে। তো সেরকমই মনে করো 7/10, যা কি নির্দেশ করবে? 7/10। 7 × 10 মানে হচ্ছে কি 70। আর তারপর কি রয়েছে? ডি, ডি ফর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ। ডিভিশন মানে কি ভাগ। তো ভাগ কি তারপরে কাজ হবে? প্রথমে তাহলে ব্র্যাকেট, তারপরে অফ, অফের কাজ, তারপরে কি হবে? ভাগ, তারপরে কি করব? গুণ, তারপরে কি করব আমরা? যোগ, তারপরে কি করব আমরা? বিয়োগ, ঠিক আছে। তো এখন কোশ্চেনের দিকে যাওয়া যাক। তোমরা ভাগ, গুণ, যোগ, বিয়োগগুলো সব করতে পারো। আর যদি না করতে পারো, কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারো।
তো প্রথম কোশ্চেনের দিকে যাই, যেখানে কি বলা আছে 15 × 5 ভাগ 3 প্লাস 5। তাহলে এক্ষেত্রে চিহ্নগুলো কী রয়েছে, গুণ, ভাগ আর কি যোগ। তাহলে প্রথমে কাকে প্রেফার করব আমরা, ভাগকে। তাহলে প্রথমে কি ভাগের কাজটা করব। তাহলে এটা সমান কী লেখা যাবে, 15 গুণন ভাগ। দেখো ভাগের ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি, 5/3। 5/3 = 5/3 বা 5/3 = 5/3। ঠিক আছে, এটা করলে আমাদের একটা সুবিধা থাকবে। তাহলে উপরেরটা গুণ করবে, লব লব আর হর কি 1 থাকবে, প্লাস কত হবে 5। এবার কি কাটবে 3 দ্বারা, তাহলে কত হবে, উপরেরটা গুণ হবে 25 যোগ 5 মানে 30। ঠিক আছে, আর যদি এখানে তোমরা ভাগ করতে আসো তাহলে পয়েন্টে উত্তর আসবে, পরে আর কি করতে হবে না। মনে করো কি 5কে ডাইরেক্ট এভাবে ভাগ করতে যাবে 3 দ্বারা, দশমিক বসাবে 0। ঠিক আছে, তারপরে 5 3 16 কত হবে 48 বা একবার দিয়ে। ঠিক আছে, 48 একবারে করলাম 2, তারপরে আবার দেখবেন 6 6 করে আসতে থাকবে। এরপরে অঙ্কটা দেখো, (30 ভাগ 6 এর হাফ ইন্টু 4। তাহলে এক্ষেত্রে কী রয়েছে, ভাগ রয়েছে, অফ মানে এর রয়েছে, আর কি রয়েছে গুণ। তাহলে প্রথমে কার কাজ হবে, প্রথমে তো ব্যাকেট তো নেই, তারপর কি অফের কাজ, তারপর ভাগ, তারপর গুণ। তাহলে প্রথমে অফের কাজটা করবে, তাহলে এই দুটোর কাজ আগে করবে। 30 ভাগ অফ মানে 6 × হাফ। ঠিক আছে, এক্ষেত্রে ব্যাকেট দিলাম, আর নাহলে তুমি একবারে ক্যালকুলেশন করতে পারো। এটা এই কারণে ব্যাকেট দিলাম যে এটা কি প্রথমে করা লাগবে, আর নাহলে তুমি একবারে করতে পারো। কী আসবে, 3 আসতো। তাহলে 30 ভাগ 3 × 4। 30কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, তারপর ভাগ করব, অফের পরে ভাগ না, তাহলে কত হবে 10 × 4 40। এরপরে দেখো 2 - 12 ভাগ 3 ভাগ 2। এক্ষেত্রে কী কী চিহ্ন রয়েছে, বিয়োগ আর ভাগ চিহ্ন। তো ভাগ 2 বার রয়েছে, তাহলে প্রথম ভাগটা প্রথমে করব, তারপরে দ্বিতীয় ভাগটা করব। ঠিক আছে, অথবা আমরা কি করতে পারি, যেটা তৃতীয় ভাগটা আগে করতে পারি, পরের ভাগটা মানে করলে হলো। ঠিক আছে, তো 2 বিয়োগ, তাহলে যদি প্রথম ভাগটা করি তাহলে কি করব আমরা, 12/3 ভাগ 2। ঠিক আছে, তো এক্ষেত্রে কত আসবে, 2 বিয়োগ কত থাকবে 4 ভাগ 2 সমান 2 বিয়োগ 2। ঠিক আছে, = 0। ঠিক আছে, অথবা একটা কী করতাম, এই ভাগটা প্রথমে করতাম, তাই না। তাহলে 2 বিয়োগ 12 ভাগ 3 ভাগ 2 এটা ছিল। তাহলে যদি আমরা কি এই ভাগটাকে আগে করতাম, তাহলে কি লিখতাম, 2 বিয়োগ 12 ভাগ 3/2। কারণ আমি বললাম কি 3 ভাগ 2 = 3/2, আবার 3/2 = 3 ভাগ 2। ঠিক আছে, এরপরে কি করতাম, ভাগ মানে গুণ হবে, তখন কী হবে, উল্টে যাবে, লবটা হরটা লব হবে। তাহলে 2 বিয়োগ 12 × 2/3 4। তাহলে কত আসবে, 2 বিয়োগ 8 সমান -6। এটা কি হলো, -6 একবার 0। তাহলে কোনটা ঠিক, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে কি ভুল। কারণ আমরা কি করব, প্রথম চিহ্নটার জন্য প্রথমেই সেটা করব। ঠিক আছে, প্রথম ভাগটাই প্রথমে করব, কারণ এটা প্রথমে রয়েছে, পরে দ্বিতীয় ভাগটা। ঠিক আছে, যদি আমরা দ্বিতীয় ভাগটা প্রথমে করি
তাহলে কি হবে, ভুল হবে। যেমন এটা কি হয়েছে, ভুল হয়েছে সম্পূর্ণটা। ঠিক আছে, তো এটা কি ঠিক, এটা হচ্ছে ভুল। এরপরে দেখো আর একটা কোশ্চেন, ওয়ান প্লাস থ্রি প্লাস সেকেন্ড ব্র্যাকেট অফ 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট অফ 5 প্লাস লাইন ব্র্যাকেট অফ 4 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো কি আমরা রেখা বন্ধনী, এক্ষেত্রে বন্ধনীর অঙ্ক, তাহলে প্রথমে তো বন্ধনীর কাজ, তারপরে বাকি কি আছে না, বন্ধনী, তারপর অফ, তারপরে ভাগ, তারপরে গুণ। তো প্রথমে বন্ধনীর মধ্যে প্রথমে আমরা কাকে প্রেফার করব, রেখা বন্ধনী, তারপরে কি করব আমরা, ফার্স্ট বন্ধনী, তারপরে সেকেন্ড বন্ধনী, তারপরে কি হবে, থার্ড বন্ধনী। তো এখান থেকে হিসাব করলে কত আসবে, 2 আসবে। এরপরে আমরা ফার্স্ট বন্ধনীর কাজটা করব। তো ফার্স্ট বন্ধনীর কাজ করলে কত আসবে, এখান থেকে 7 আসবে, 7, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, আর তো ফার্স্ট ব্র্যাকেটের দরকার নেই। এক্ষেত্রে কত আসবে, 1 আসবে। তো 3 আর 1 কত হয়, 4, 4-এর সাথে 1 যোগ করলে কত হবে, 5। ঠিক আছে, এরপরে দেখো তোমরা আর একটা অঙ্ক দেখো। তো বন্ধুরা স্পেসটা ফুল হয়ে গিয়েছিল, এর জন্য এটা তোমাদের ওঠেনি। ঠিক আছে, তো এটা আমি তোমাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখো কোশ্চেনটা ছিল যে 49 ভাগ 7 অফ 15 মাইনাস 8 মাইনাস 1। তো এটা ছিল কোশ্চেন। তো সেক্ষেত্রে স্পেসটা ফুল হয়ে গেছিলো, এর জন্য ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিলো। তারপর দেখি ভিডিও অফ হয়ে গেছে, ব্যাপার কি। তাহলে কি অফের কাজটা কী হবে, প্রথমে সবার প্রথমে তো ব্যাকে, তারপর অফটা করবো। ঠিক আছে, এতে কিন্তু অফ উল্লেখ করা নেই। তাহলে কি লক্ষ্য রাখবে, যখন কমন থাকবে সেটা কি অফ। তাহলে 49 ভাগ 7, এ থেকে অফ দিতে পারো, বিয়োগ করলে কত হবে, 7 মাইনাস 1। তাহলে 49 ভাগ 49, 7 অফ 7 মানে 49 মাইনাস 1। তো এক্ষেত্রে কী আসবে, 1 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0। শুধু এক্ষেত্রে এটা লক্ষ্য রাখবে যে এক্ষেত্রে কি কমন যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে কী আছে, অফ এটা। ঠিক আছে, এরপরে দেখো আর একটা অঙ্ক দেখাচ্ছি, যেটা দেখো 43 মাইনাস 13 ভাগ 6 ইন্টু 5 ভাগ 2, এটা একটা। আর তার সাথে সাথে আরেকটা দেখাচ্ছি, যেটা হচ্ছে কি 43 মাইনাস 13 ভাগ 6 5 ভাগ 2। ঠিক আছে, তো দুটি দেখো প্রায় একই রকম, শুধু ডিফারেন্স কি এক্ষেত্রে গুণ রয়েছে, এক্ষেত্রে কী রয়েছে, কিছু নেই, তার মানে কি অফ রয়েছে। তো এক্ষেত্রে বিয়োগ করলে প্রথমে ব্র্যাকেটের কাছে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে, 30 ভাগ 6 ইন্টু কত হবে, 5/2। তো এক্ষেত্রে আসবে কত, ভাগ করলে কত, 5 ইন্টু 5/2, যার অর্থ হচ্ছে 25/2, অর্থাৎ 12.5, 12 সমস্ত 1/2। আর এক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে আসবে প্রথমে ব্র্যাকেটের কাজ করবই, তাহলে কত, 30 ভাগ 6 ইন্টু লেখা যাবে, এতে কী লেখা যাবে, অফ কত, 5/2। তাহলে এক্ষেত্রে যেটা আসবে এটা হিসাব করলে কী আসবে, 30 ভাগ 6 ইন্টু 5/2, 3 থাকবে, তাহলে 15, তাহলে কত, 30 ভাগ 15 মানে 2।
তাহলে দুটোর ক্ষেত্রে দেখো অ্যান্সার আলাদা আসবে, শুধু একটুর জন্য, ঠিক আছে। এক্ষেত্রে গুণ দেওয়া আছে, এক্ষেত্রে কি শুধু কমন নেওয়া, মনে হচ্ছে যে একই, ঠিক আছে। তো লক্ষ্য রাখবে এগুলি। আর তোমাদের জন্য আজকের লাস্ট অঙ্ক, তো সর্বশেষ অঙ্ক হচ্ছে ব্র্যাকেট অফ 10% অফ 74 মাইনাস 10% অফ 4, এখান থেকে বিয়োগ করবো কত, 4। 10% অফ 74, দেখো 10% আর যা বোঝায় তা হচ্ছে কি 100-র মধ্যে 10। তো 10% অফ 74 মানে 74-এর 10%, এটা 100-তে 10, তাহলে 74-এ কত আসবে, এটাই তো 74-এ কত আসবে, তাহলে কত 74 বাই কত 100 ইন্টু 10। অথবা আমরা কি করতে পারি, 10%কেই কি ভগ্নাংশে নিয়ে যেতে পারি, ভগ্নাংশে যদি নিয়ে যাই তাহলে কী হবে 10/100 ইকুয়াল টু 1/10। তাহলে আমরা কি ভগ্নাংশে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে 1/10 অফ 74 মাইনাস 10 অফ 4, যেখান থেকে বিয়োগ করবো কত 4। এটা কি বোঝায়, এটা বোঝাচ্ছে যে এটা কত 7.4, কারণ 10 দ্বারা কি ভাগ হবে, উপরটার সাথে গুণ হতো অফ করলে, তাহলে 74/10 হতো, তাহলে 7.4 মাইনাস ঠিক একই রকম এটা কত হবে 0.4 মাইনাস 4। তো এই দুটো থেকে প্রথমে কি ব্র্যাকেটের কাজটা বিয়োগ করলে কত হবে 7, তো 7 মাইনাস 4 করলে কত হবে 3। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এটা বডমাসের ফার্স্ট ভিডিও, এরপরে দ্বিতীয় ভিডিও আসবে এবং তারপরে 3টে ভিডিও দেওয়ার পর বডমাসের আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো চতুর্থ আর পঞ্চমে, যেখান থেকে MCQ টাইপ কোশ্চেন থাকবে। আর যে সকল ভাই ও বন্ধুরা আমার পূর্বের ভিডিওগুলি দেখোনি তাদের একটু অসুবিধা হতে পারে, তো তোমাদের বলবো সেই ভিডিওগুলি তোমরা দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ।